প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন একুশের রেসিপি পার্ট বাই ফুডের আজকের পর্বে বরাবরের মতো সাথে আছে আমি সাদিয়া রোশনি সূচনা, এবং আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। এবং সেই সাথে আজকের এই আয়োজনে রান্না বান্না যে হবে সেটা কে করবেন, সেটা করছেন তিনি হচ্ছেন এক্সিকিউটিভ সু শেফ মোহাম্মদ পলাশ মোল্লা। স্বাগতম। স্বাগত। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি। আজ মনে হয় বেশ ভালো একটা মেহমানদারি হবে, হ্যাঁ, আপ্যায়ন হবে, সো আই এম ভেরি এক্সাইটেড। দর্শক, রান্না বান্নাকে অনেকেই একটা বাড়তি ঝামেলা মনে করে থাকেন, আবার অনেকেই ভীষণ ভালোবেসে রান্না করেন। আমরা ভালোবেসে রান্না করি বা মাঝে মাঝে একটু বিরক্ত হই না কেন, রান্না কিন্তু আমাদের খুবই প্রিয়, কারণ আমরা খেতে ভালোবাসি, আমরা খাওয়াতে ভালোবাসি, এবং প্রিয়জনদের মুখে যখন আমরা রান্না করার পর তৃপ্তির হাসিটা দেখতে পাই, সেই হাসি আমাদের সব কষ্টকে ভুলিয়ে দেয়। আর তাই তো রান্না বান্না আমাদের এতখানি প্রিয় হয়ে উঠেছে। একুশের রেসিপিতে আমরা বরাবরই চেষ্টা করি আপনাদের জন্য স্পেশাল কিছু রেসিপি রাখার, যেই রেসিপির ইনগ্রেডিয়েন্টস আমাদের হাতের নাগালে থাকে, রান্নাটা খুব সহজ হয়, সময় বাঁচে, এবং সেই সাথে রান্নার পুষ্টি গুণাগুণ আমরা নিশ্চিত করতে পারি। দর্শক, আজকেও সেরকম একটি রেসিপি দেখবো। চলুন দেখি শেফের কাছে কি রেসিপি আছে আজ আপনাদের জন্য। স্যার, কি রান্না করবো আজ? আজ রান্না করব বিফ সাতকরা। বিফ সাতকরা সিলেটের রেসিপি। সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবার। বিফ সাতকরাও হয়, মাটন সাতকরাও হয়, তো খুব পপুলার একটা ডিশ, সিলেটের ঐতিহ্যবাহী খাবার একটা। বাহ, বিফ সাতকরা শুনে খুবই ভালো লাগছে। এটা আমি সিলেটে যখনই যাই তখন ট্রাই করি, ঢাকায় ওভাবে ট্রাই করা হয়নি আমার। দেখা যাক, আজ বোধহয় বেশ মজাই হবে। কি কি লাগছে? এখানে নিয়ে নিচ্ছি আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস, আদা রসুন দুটা একসাথে মিশ্রণ করে রেখেছি, আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, দারুচিনি, কাঁচামরিচ, লবঙ্গ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, এলাচ, তেজপাতা, সাতকরা, অনিয়ন। এর সাথে রেখেছি আমি সাদা ভাত। মরিচ, হলুদের গুঁড়া, লবণ, তারপর আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, এই যা কিছু লাগে প্রতিদিন বিফ রান্নার জন্য অলমোস্ট সবকিছু সাথে অ্যাড হয়েছে সাতকরা। হ্যাঁ, সাতকরা। রান্নাটা শুরু করে ফেলি। তো প্রথমে আমি একটা বোল নিয়ে নেব। মিটটা আমি ঢেলে দিব। প্রথম দিব আদা রসুন বাটা, 2 থেকে 3টা দিয়ে দেব দারুচিনি। সাতকরার মধ্যে অ্যাকচুয়ালি গরম মশলা একটু কম ইউজ করতে হয়, বেশি দিলে যে সাতকরার যে ফ্লেভারটা আছে ওটা থাকে না। লবঙ্গ 2 থেকে 3টা এলাচ দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর 2 থেকে 3টা শুকনো মরিচ। আমি এখন দিব মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ জিরা পাউডার। সাতকরার মধ্যে বেশি জিরা পাউডার ইউজ করা ঠিক না। দুটা অনিয়ন কেটে নিব। অনিয়ন কাটা হয়ে গেছে, আমি এর মধ্যে এখন সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দেব। আমি প্যানটা একটু হিট দিয়ে নেব। এখন চামচ দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে আমার প্যান হিট হয়ে গেছে অলমোস্ট। আমি একটু তেল দিয়ে দিচ্ছি, মাংস ঢেলে দেবো। এখন
এটা কতক্ষণ কষাইতে হবে? এটা 10 থেকে 15 মিনিট আমি কষাবো। কষানোর আগে আমি এখন ঢেকে দিব। আচ্ছা, তাহলে এর মধ্যে আমরা বোধহয় একটা ছোট্ট বিরতি নিয়ে নিতে পারি। শিওর। দর্শক, নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পরে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আমাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি নিয়ে। সাথে আছে আমি সূচনা। আমাদের এই আয়োজনে জুড়ে কিন্তু আছে আমাদের পার্ট বাই স্পন্সর ফুডি এবং আমাদের হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। সাথে আছেন এক্সিকিউটিভ সু শেফ মোহাম্মদ পলাশ মোল্লা। চলুন দেখি বিফ রান্নার এখন কি অবস্থা। যদিও খুবই ছোট বিরতি নিয়ে এসেছি, কি অবস্থা বিফের? এত তাড়াতাড়ি তো হয়ে যাবার কথা না, না না, তারপরেও কষানো হয়েছে কমপ্লিট, বাট আমি এখন এর মধ্যে পানি দিয়ে দেব। অলমোস্ট মাংস থেকে বেশটা পানি ছেড়ে দিয়েছে। বিফ, মাটন বা চিকেন যেটা রান্না হোক না কেন, কষানোর সময় যেটা সুন্দর স্মেল আসে, আমি খুব এখন ভালো লাগে। সাতকরা দিয়ে দেবো এখন। সাতকরা কি এখনই দিয়ে দিব? হ্যাঁ, এখনই দিয়ে দেবো। আচ্ছা, সাতকরার আচারও সবাই খুব পছন্দ হ্যাঁ। করে। আমরা কি এটুকুই দিয়ে দিব? হ্যাঁ, এটুকুই দিয়ে দেবো। অনেকে বলে যে সাতকরা কিছুটা তিতা স্বাদের হয়। হ্যাঁ, আপনি সাতকরা বেশি যখন ইউজ করবেন তখন এটা তিতা হয়ে যাবে। অনেকে বলে যে সাতকরা তো অনেকটা লেবুর মতো, তাই না? হ্যাঁ। আমরা কি লেবু দিয়েও সাতকরার মতো রান্না করে ফেলতে পারবো? না 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 না, ওটা হবে না। বাট এটার ওর একটা ফ্লেভার আছে এক্সট্রা, যে ফ্লেভারটা স্কিনে, আর ইনসাইডে হলো আপনার লেমনের মতো ফ্লেভার, আর আউটসাইডে হলো একটা ফ্লেভার, ওইটা খোসার মধ্যে আছে। চমৎকার একটা ফ্লেভার। বাট আমার বাড়ি যদিও চিলেটে না, বাট চিলেটে আমি এই সাতকরাটা অনেক পছন্দ আমার। বিফ বলেন, মাটন বলেন। কতদিন পর পর বাসায় ট্রাই করেন? আমি বাসায় ট্রাই করি না, আমি অফিসেই হয়তো সপ্তাহে 1-2 দিন আমি ট্রাই করি। বাহ, মানে আপনি লাকি বেশ বলা যায়। আমি আজকে যে সাতকরা রান্না হচ্ছে, আমি বোধহয় প্রায় কয়েক বছর, 7-8 বছর পরে সাতকরার বিফ ট্রাই করছি। যদিও সাতকরা আমার আচার হিসেবে খাওয়া হয়, বিফের সাথে ভাবে রেগুলার খাওয়া হয় না। আপনি তো আসলে নানান জায়গায় কাজের অভিজ্ঞতা আপনার আছে, ঢাকা এজেন্সিতে আপনি কর্মরত আছেন। হ্যাঁ। সুতরাং আপনার অনেক বিদেশি গেস্টও ডিল করা হয়, তাদের কি কখনো পরিবেশন করেছেন সাতকরা? লন্ডনের যারা আছে, ইংল্যান্ডের যারা আছে, ওনারা এটা বেশি পছন্দ করে। ইভেন অরিজিনাল যারা ব্রিটিশ তারাও এটা পছন্দ করে। তো অনেক ফরেনার আসে, তো ওনারা বলে যে সাতকরা তোমাদের দেশে কি অ্যাভেলেবল পাওয়া যায়। সিলেটিদেরকে সবাই লন্ডন হিসেবেই ট্রিট করে। ব্রিটিশ যারা, তারা সিলেটি লোকজনের জন্যই এটা বাংলাদেশে বেশি চেনে। আচ্ছা আচ্ছা, আমার কাছে মনে হয়। কি অবস্থা এখন রান্নার? অলমোস্ট আমার কষানো হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। হ্যাঁ, আমি এখন পানি দিয়ে ঢেকে দিব। পানি আমরা এখন দিয়ে দিব। আমরা ভালো করে মাংসটা একটু মাখিয়ে নিছি, আর ওই সাতকরাটা যে কোনো মিটের সাথে ইউজ করলে দ্রুত মিটটা নরম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সাতকরাটা সাতকরা ব্যবহার করার কারণে আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখন ঢেকে দিব। ওকে, তাহলে আমরা কতক্ষণ মানে রাখবো এইভাবে এখন? এটা এখন আমার হাফ এন আওয়ার লাগবে। আচ্ছা, হাফ এন আওয়ার লাগবে। তাহলে আমরা একটা বিরতি নিয়ে আসি। শিওর। দর্শক, রান্না হচ্ছে বিফ সাতকরা, কোথাও যাবেন না, নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পরে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন, আমার প্রিয় আয়োজন একুশের রেসিপি পার্ট বাই ফুডের আজকের পর্ব নিয়ে। সাথে আছে আমি সূচনা। আমাদের পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, আছেন এক্সিকিউটিভ সু শেফ মোহাম্মদ পলাশ মোল্লা। বিফ সাতকরা রান্না হচ্ছে, সিলেটের ঐতিহ্যবাহী একটা খাবার। চলুন দেখি রান্নার কি অবস্থা। শেফ, কি অবস্থা? রান্না অলমোস্ট হয়ে আসছে।
আর একটু সময় লাগবে। আর একটু সময় লাগবে? হ্যাঁ। এটা তো আমরা ভাত দিয়ে সার্ভ করব না? হ্যাঁ হ্যাঁ, সাদা ভাত। ভাতটা তো রেডি আছে। রেডি আছে অলরেডি। ঢাকনা এখন খুলে দিচ্ছি। আমরা কি একটু উপরে কাঁচা মরিচ দেব? হ্যাঁ, কাঁচা মরিচ দেব। আপনাকে একটু হেল্প করি। আপনি আমাকে একটু হেল্প করেন কাঁচা মরিচগুলি। এই যে কাঁচা মরিচ, ঝালের বেশি দিতে পারেন। রান্না তো শেষ প্রায়, না? হ্যাঁ, রান্না শেষ। রান্না শেষ। আমরা চুলার আঁচ বন্ধ করে দেব। দর্শক, রান্না বান্না তো শুধু করলেই হয় না, রান্না বান্না করার পর খাবারটাকে আমরা কিভাবে সার্ভ করছি তার উপরও তার স্বাদের অনেকটা ডিপেন্ড করে। তো আজকে রান্না হচ্ছে বিফ সাতকরা। চলুন দেখি শেফ এই রান্নাটাকে কিভাবে সার্ভ করেন। শেফ, সার্ভিং এ আমরা কি করব? একটা বোল নেব, এই বোলের মধ্যে আমি সার্ভ করব। ওয়াও, একেবারে আম্মুদের রান্না যেমনটা হয়, হ্যাঁ, কালারটা খুব সুন্দর আসছে হয়েছে। আর মানে বাসা বাড়িতে তো এরকম একটা রাউন্ড বলে আমরা সবসময় খাবার সার্ভ করি, এটা ঘরোয়া আমেজও পাওয়া যাচ্ছে। হয়ে গেল আজকের রেসিপি বিফ সাতকরা। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, রান্না করতে গেলে, রান্নাঘরে গেলে ছোট ছোট ঝুট ঝামেলা কিন্তু আমাদের সামনে এসে দাঁড়ায়। তখন আসলে কি করবেন? এই ছোট ছোট প্রতিবন্ধকতার জন্য কি রান্না বান্না বন্ধ করে দেবেন? রান্নাঘরে যাওয়া বন্ধ করে দেবেন? একদমই না। এইসব ছোট ছোট প্রতিবন্ধকতাকে কিছুটা হলেও সহজ করা যায় যদি আমাদের মাথায় আমাদের কিছু টিপস রাখা যায়। তো আমাদের একুশের রেসিপিতে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য কিছু স্পেশাল টিপস রাখার, যে টিপসগুলো রান্নাঘরকে নিয়ে আপনাদের সকল প্রতিবন্ধকতা একটু হলেও সহজ করবে। চলুন জেনে নিই আজ কি টিপস থাকছে আপনাদের জন্য। শেফ, কি টিপস থাকছে আজ? যে বিফ সাতকরা যখন বাসায় সবাই রান্না করবে অথবা মাটন সাতকরা হতে পারে, সেই ক্ষেত্রে এর মধ্যে হলুদটা, যেমন ভুনা মাংস, ঝাল মাংস রান্না করলে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া একটু বেশি দিতে হয়। এর মধ্যে আপনি একটু হলুদের গুঁড়াটা একটু কম দেবেন, আর সাতকরাটা একটু কম ইউজ করবেন, তাহলে তিতাটা লাগবে না আর ফ্লেভারটাও বেশ ভালো হবে। থ্যাংক ইউ শেফ। ওয়েলকাম। দর্শক, জেনে নিলাম আমাদের আজকের একুশের রেসিপির স্পেশাল টিপস। আমাদের অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে চলে এসেছে, তবে যাওয়ার আগে চলুন এক নজরে আরো একবার দেখে নিই বিফ সাতকরার রেসিপিটি। দর্শক, এক নজরে দেখে নিলাম আমাদের আজকের পুরো রেসিপিটি। আশা করছি ভালো লেগেছে। বেশ সহজ একটা রেসিপি, তো বাসায় ট্রাই করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদেরকে জানাবেন খেতে কেমন হয়েছে। এতক্ষণ পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আগামী পর্বে এভাবে আমাদের পাশে থাকবেন। আর ধন্যবাদ জানাই আমাদের আজকের আয়োজনের পার্টওয়ে স্পন্সর ফুডিকে, ধন্যবাদ আমাদের পুরো আয়োজনের হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টকে, এবং সেই সাথে ধন্যবাদ এক্সিকিউটিভ সুশেফ পলাশ মহল্লা আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ আপু আপনাকে, থ্যাংক ইউ একুশে টেলিভিশনকে, থ্যাংক ইউ একুশে টেলিভিশনের দর্শকদেরকেও।
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি ভালো লেগেছে। আগামী পর্বেও ঠিক এভাবে আপনাদের পাশে যাই, অর্থাৎ আগামী মঙ্গলবার ঠিক রাত 8টায় একুশে টেলিভিশনের পর্দায় একুশে রেসিপি নিয়ে আমি সূচনা হাজির হয়ে যাব আপনাদের জন্য। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন একুশে টেলিভিশনের সাথে, আর মজার মজার রান্না করতে ভুলবেন না। শেফ, খাবারটা ট্রাই করি চুলো কি রাইসটা? হ্যাঁ, ওকে, রেডি আছে অলমোস্ট। ওয়াও, খুবই দারুণ একটা রেসিপি। হ্যাঁ। ওয়াও, থাপ্পড়টা খুঁজে পাওয়া যাচ্ছে না।